আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি এই কালেমাটা প্রতিদিন 100 বার পড়ে, আল্লাহ রাসূল বলেন ফালাহু আইদলু আশারাতি রিকাব, 10টা গোলাম আজাদের নেকি দান করবে। ওয়া কুতিবাত লাহু মিয়াতু হাসানা, রব্বে কারীম তার জন্য 100টা হাসানা লিখে দিবে। ওয়া মুহিয়াত আনহু মিয়াতু সাইয়্যা, 100টা গুনাহ মুছে দিবে। ওয়া কানাত যালিক হিরজাম মিনাশ শাইতান ফি যালিকাল ইয়াউম আও ফি তিলকাল লাইলা, এই দিন এই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে। ওয়ালাম ইয়াতি আহাদুন বিআফদালা মিনহু ইল্লা মান আতা বিমিথলিহি আও আকসারা মিনহু, তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। তাহলে কিছু আছে ফরজ, বলেন কিছু আছে কি ফরজগুলো হলো মূলত আকরাবুল আবাদে ইলা রাব্বিহি আযজা ওয়াজাল মিম্মা ইফতারাজতু আলাইহি, বান্দা কোন জিনিস দ্বারা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে হয়? উত্তর হলো ফরায়েজ দ্বারা, যেগুলো আল্লাহ ফরজ করেছেন এগুলো দ্বারা বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে হয়। বলেন ফরজগুলো দিয়ে, বলেন বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে হয়। ফরজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা নাই, ফরজ ছাড়া জান্নাতে যাওয়ারও কোনো উপায় নাই। তাহলে আমাদের জীবনে সবচেয়ে দামি বিষয় হলো ফরায়েজগুলো। বলো ফরজের বহু বচন ফরায়েজ। ফরায়েজ হলো আমাদের জীবনের সবচেয়ে বেশি জরুরি। বলেন ফরজ ইবাদত সমূহ, বলেন আমাদের জীবনে সবচেয়ে বেশি জরুরি, আমাদের নিঃশ্বাসের চেয়েও বেশি জরুরি। কি বলছি বলেন? ফরজ ইবাদত সমূহ বলেন আমাদের নিঃশ্বাসের চেয়েও বেশি জরুরি। ফরজ ইবাদতের মধ্যে 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার কি বলেন? ঈমান। তাহলে ঈমান আমার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। বলেন ঈমান আমার নিঃশ্বাসের চেয়ে, মুখস্থ করেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই 7টা বিষয়ের উপরে আমাকে ঈমান আনতেই হবে। যারা মুখস্থ পারেন না তারা মুখস্থ করে নেবেন। এই 7টা আমাকে লাগবে। আল্লাহ তাআলার উপর ঈমান, বলেন হ্যাঁ আল্লাহ তাআলার উপর ঈমান, আখিরাতের উপর ঈমান, রাসূলদের উপর ঈমান, আসমানি কিতাব সমূহের উপর ঈমান, তাকদীরের ভালো মন্দের উপর ঈমান, আখিরাতের উপর ঈমান, পুনরায় জীবিত হওয়ার উপর ঈমান। এই 7টা আমাকে মুখস্থ করা লাগবে। এই 7টা কয়টা? রূহ ছাড়া যেমন মানুষ হয় না, এই 7টা ছাড়া ঈমান হবে না। আচ্ছা রূহ ছাড়া তো মানুষ হয় না, হ্যাঁ? রূহ ছাড়া মুরগি ডিম দেয়? রূহ ছাড়া মুরগি ডিম দিবে? ডিম দিবে না, পচে যাবে। এই 7টা ছাড়া যারা, এরা পচা, এরা মানুষ না। ঈমান ছাড়া যে মানুষগুলো এরা মানুষ না। বলেন ঈমান ছাড়া যে মানুষ এরা কি না? উলাইকা হুম শাররুল বারিয়া, এরা কায়নাতের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। ঈমান ছাড়া যারা এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, মুখস্থ করেন ঈমান ছাড়া যারা, বলেন তারা পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কারা? বেঈমান যারা। মুখস্থ করো, শুয়োর নিকৃষ্ট না বেঈমান নিকৃষ্ট? বিড়াল নিকৃষ্ট না বেঈমান নিকৃষ্ট? বেঈমান পৃথিবীতে উলাইকা হুম শাররুল বারিয়া, এরা পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, এরা পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। বেঈমান যারা পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। এজন্য ঈমানকে মাঝে মাঝে রিনিউ করা, ঈমানকে মাঝে মাঝে নবায়ন করা। বলেন ঈমানকে মাঝে মাঝে কি করা? ঈমানকে মাঝে মাঝে নবায়ন করা। আল্লাহ রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো, এটা একবার পড়বে ঈমান একবার নবায়ন হবে। বলেন, এটা একবার পড়লে ঈমান একবার কি হবে? নবায়ন হবে। এটা একবার পড়লে কোনো মানুষ যদি জীবনে শুধু একবার পড়ে, একবার, এরপরে যদি আর তার পড়ার সৌভাগ্য না হয়, যেমন 12:15 সময় পড়ছে, 10 মিনিট আগে বা আজানের 10 মিনিট আগে ইন্তেকাল হয়ে গেছে, সে একবারই কালিমা পড়ছে, আর এক ওয়াক্ত নামাজ পড়ার সময় তার জীবনে হয় নাই, এই মানুষটা 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক হবে। আর আপনার যদি বিশ্বাস না হয়, আপনি বলবেন আমার বিশ্বাস হয় না, তো বিশ্বাস না হলে কি হবে এটা আপনি বলেন। আমরা তো বললাম যে একবার পড়লে 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক হবে। আপনি বলবেন আমার বিশ্বাস হয় না, তো বিশ্বাস না হলে আপনি কি করবেন? আপনি করেন, আপনি কোন মৌলবী কথা, আপনি কোন। আমি তো কইছি, আমি যা কইছি কইছি। একবার পড়লে 10 দুনিয়া বরাবর জান্নাত হবে। বলেন, তুমি নিচে বসো, নিচে বসো, মনোযোগ দিয়ে বলেন, শোনো বাবা, অল্প সময়। একবার পড়লে কি হবে বলেন? 10 দুনিয়া বরাবর জান্নাত। আচ্ছা, একবার পড়লে যদি 10 টাকা দিত, তাহলে কয়বার পড়তা? হ্যাঁ, তুমি কয়বার পড়তা? হ্যাঁ, এটার সাথে আরেকটা দুটো শব্দ যুক্ত আছে, আরেকটা কালিমা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। পড়েন, ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবাই মনোযোগ দিয়ে মুখস্থ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। সুবহানাল্লাহ। বাদশাহী শুধু কার? প্রশংসা শুধু কার? ক্ষমতা শুধু কার? একটু বুঝে এসে গেছে। যদি এই কালিমাটা বাংলাদেশের 18 কোটি মুসলমান, সমস্ত বালেগ পুরুষগুলো, বালেগ নারীগুলো যদি এই কালিমাটা প্রতিদিন বিশ্বাসের সাথে পড়তো, এটার উপরে যদি এই জাতির বিশ্বাস হয়ে যেত, তো হইতে পারে এই জাতি বাইতুল মুকাররমের খতিবকে এই জাতির আমিরুল মুমিনিন বানায় দিত। লেকিন আমাদের তো বিশ্বাস নাই। আমাদের বিশ্বাস ঢুকছে ভোটের উপরে, আমাদের বিশ্বাস ঢুকছে জনগণের উপরে। বাস্তব না বাস্তব? অথচ আমাদের বিশ্বাস লাহুল মুলক, বাদশাহী তার। তো বাদশাহী যার, বাদশাহী দিবেন তিনি। হ্যাঁ, বাদশাহী কার? আল্লাহ তাআলার। বলেন, বাদশাহী কার? বাংলা বলেন, বাংলা। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। তুমি কইলে মাইকে যাইব, তারা বলো, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। বলেন, আল্লাহ তাআলা একক, তার কোনো শরীক নাই। বাদশাহী শুধু তার, প্রশংসা শুধু তার, ক্ষমতা শুধু তার। আচ্ছা, আমি যদি ক্ষমতা শুধু তার পড়ি, এটাই যদি এভাবে আমি বলতে থাকি, তো তিনি আমাকে কি দিবেন? তিনি আমাকে কমপক্ষে 10 দুনিয়া বরাবর বাদশাহী দান করবেন, 10 দুনিয়া বরাবর জান্নাতের বাদশাহী দান করবেন। এই জন্য দুনিয়াতে যারা বাদশাহ হওয়ার জন্য এই পরিমাণ কষ্ট করছে, যদি হয়েও যায়, কয় বছরের জন্য বাদশা হবে? হ্যাঁ, 5 বছর। এরপরে জেলও হইতে পারে, ফাঁসি হইতে পারে, বিদেশে ভাগ্যও যাওয়া লাগতে পারে। বাস্তব না বাস্তব? জেলও হইতে পারে, ফাঁসি হইতে পারে, আবার বিদেশে ভাগ্যও যাওয়া লাগতে পারে। তো যেই 5 বছর পরে ভাগ্য যাওয়া লাগবে, এই 5 বছরের জন্য এত কষ্ট কেন? আর আমরা এই কালিমাটা যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে কোনো মুসলমান যদি 10 বার করে পড়ে, কতবার?
আল্লাহ রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়লে আল্লাহ তাআলা তাকে চারটা গোলাম আজাদের নেকি দান করবেন। এবার প্রশ্ন, চারটা গোলাম আজাদের নেকি দিয়ে আমার কি হবে? 4 গোলাম আজাদের নেকি দিয়ে আমি কি পাবো? তো 4 গোলাম আজাদের নেকি দিয়ে আমি কি পাবো এটা জিবরিলের জানা নাই, এটা জিবরিল জানে না। সুবহানাল্লাহ, কোন নবীরাও জানে না। এবার বলুন তো দেখি কালেমাটার দাম কত? আমরা তো মনে করছি 4টা গোলাম আজাদের নেকি আর কতই হবে, 4টা চকলেটই হবে কি? অথচ 4টা চকলেট নয়, একটা চকলেট দিলেও সবাই 100 বার পড়তো কি? আমরা এখন পড়বো 10 বার পড়বো, প্রত্যেকেই ধ্যানের সাথে, আওয়াজ হালকা। 6:35 বাজে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এক বাদশার সামনে যদি আপনি যাওয়ার সৌভাগ্য হয়, বাদশা যদি বলে চাওয়ার আছে, আপনি কি চাইবেন? এখন এই কালিমাটা পড়তে যার যা চাওয়ার আছে সব মনে মনে চেয়ে নেন, যেন আপনি বাদশার সামনে দাঁড়িয়ে পড়ছেন আর বাদশা যেন আপনার দিকে তাকিয়ে আছে। এবার মনে মনে যা চাওয়ার সব চেয়ে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন মনোযোগ দিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুখস্থ হয়েছে সবার? 10 বার পড়লে কি দিবে ভুলে গেছে? 4টা গোলাম আজাদের নেকি দান করবে। পড়েন কয়টা কি পড়লে? মুখস্থ করো। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকের হয়েছে তো? না আবার মুখস্থ করেন। পড়ো বাবা, পড়ো। এই ক্লাস দুনিয়াতে খুব বেশি পাওয়া যায় না। আমি এখন যে ক্লাস করছি এতে দুনিয়াতে খুব বেশি পাওয়া যায় না। খুব বেশি পাওয়া যায় না, এটা খুব বেশি পাওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নওজোয়ানরা, স্বেচ্ছাসেবক যারা আছো, মনে মনে ভাবতে থাকো যে তিনি তো সব পারেন, তো তিনি আমাকে কেন ইজ্জতের রিজিক দিতে পারবেন না? তিনি তো সব পারেন, তিনি আমাকে সুস্থ জীবন কেন দিতে পারবেন না? তিনি তো সব পারেন, তিনি আমাকে সুন্দর একটা দিনদার বিয়ে কেন করাতে পারবেন না? বলা যায় না মনে মনে? বলে আল্লাহ তিনি তো সব পারেন, আমাকে একটা চাকরি দিতে কেন পারবেন না? তিনি তো সব পারেন, তো আমাকে একটা ব্যবসা দিতে কেন পারবেন না? এই জন্য মনে মনে যা লাগে সব চাও আর পড়তে থাকো। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা মূলত ঈমান কলিজায় বসাবার তাবিজ। সুবহানাল্লাহ, ঈমান কলিজায় বসাবার কি তাবিজ। একদিকে এটা ঈমানের কালিমা, আরেকদিকে পুরস্কারের বাণী। সুবহানাল্লাহ, আরেকদিকে পুরস্কারের ওয়াদা।
এটা জাহান্নাম থেকে বাঁচার ওয়াদা। সুবহানাল্লাহ বলেন। এটা জাহান্নাম থেকে বাঁচার ওয়াদা। বলেন, এটা জাহান্নাম থেকে বাঁচার কি? নিষ্কৃতিপত্র, নিষ্কৃতিপত্র। এটা জাহান্নাম থেকে বাঁচার ছাড়পত্র। এটা জাহান্নাম থেকে বাঁচার কি? শুধু এটা নিয়েই যদি কেউ কবরে চলে যায়, সে নিশ্চিত 10 দুনিয়া বরাবর জান্নাতি হবে কোনো না কোনো দিন। বলেন, কোনো না কোনো দিন সে 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক হবে। বলেন, এটা জাহান্নাম থেকে বাঁচার কি? ছাড়পত্র, ছাড়পত্র। সুবহানাল্লাহ বলেন। এটা জাহান্নাম থেকে বাঁচার কি? মুখস্থ হয়েছে সবার? আসেন, ওই চেয়ারে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। সব চোখ বন্ধ করেন ধ্যানের সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে এটা বিশ্বাস করে সে কোনোদিন মাঝ ভান্ডারে গিয়ে সেজদা দিতে পারবে না। যেটা বিশ্বাস করে সে গায়রুল্লাহর কাছে হাত পাততে পারবে না। এটা শিরিক থেকে বাঁচার তাবিজ। শিরিক থেকে বাঁচার কি? শিরিক থেকে আর কুফরি থেকে বাঁচার তাবিজ, মহামূল্যবান তাবিজ। যিনি আমি বললাম তিনি একা, তিনি একা হলে কবরওয়ালা তো কেউ না। আমি বললাম তিনি একা, তার কোনো শরিক নেই, তাহলে কবরওয়ালা কিছু পারে না। কবরওয়ালা কিছু কি পারে না? জিন্দাও পারে না, মুর্দাও পারে না। তাহলে কোনো পৃথিবীর যত ধর্ম আছে সমস্ত ধর্মের মাবুদগুলো হলো বাতিল। সমস্ত বাতিল মাবুদগুলো, সমস্ত ধর্মের মাবুদগুলো কি? বাতিল। বলেন কি? বাতিল, মিথ্যা। বলেন মিথ্যা। আবার বলেন মিথ্যা। আমাদেরটাই শুধু ওয়াহদাহু লা শারীকা লাহু। বিশ্বাস হয়েছে সবার? যদি এই বিশ্বাস কারণ না হয় আর ঈমান না হলে জাহান্নামী। ঈমান না হলে কি? বলেন, ঈমান না হলে জাহান্নামী। তাহলে নিজের ঈমানটাকে মজবুত করা, ঈমানটাকে শানিত করা, ঈমানটাকে এতটা মজবুত করা যেন আমার ঈমান আমাকে মসজিদে যেতে বাধ্য করে। বলেন, আমার ঈমান যেন আমাকে মসজিদে যেতে কি করে? বাধ্য করে। যাকে তার ঈমান মসজিদে যেতে বাধ্য করে না, নামাজ পড়তে বাধ্য করে না, তার ঈমান এতটা দুর্বল, তার ঈমান তাকে জান্নাতে দিবে কিভাবে? যে ঈমান মসজিদে দেয় না। বলেন, যে ঈমান কি দেয় না? মসজিদে দেয় না। আনাসের ছেলে দেখেন, এটা গতকালকে হেফজ শেষ করে গতকালকে পাগড়ি পেয়েছে, আর ওর বাবা গত পরশু ইন্তেকাল হয়ে গেছে। কি ভাই বলেন তো দেখি, এটার আব্বাকে আল্লাহ তাআলা জান্নাতে কি দিবে? এই জন্য সকলেই নিয়ত করেন ছেলেকে মেয়েকে কোরআনে কারীম শিখাবেন। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এখন কবরে কি পাইছে তার বাবা? কি ভাই, ছেলে হাফেজ হয়েছে আর বাবা জান্নাতে চলে গেছে। কি ভাই, আল্লাহ আমাদের সবার ছেলে মেয়েকে কোরআনওয়ালা বানায় দেন। বস, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। তাহলে এই কালেমাটা হলো জাহান্নাম থেকে নিষ্কৃতির কালেমা, জাহান্নাম থেকে বাঁচার কালেমা। যদি একজনের জেলে চলে গেছে, 10 বছরের জেল হয়ে গেছে, এখন যদি কেউ একজন তাকে একটা লেখা দিলে তার জেল থেকে বেঁচে যাবে, একটা কাগজ দিলে, একটা সই দিয়ে দিলে জেল থেকে বেঁচে যাবে, এই সইটা লওয়ার জন্য সে চেষ্টাটা কেমন করবে? ফাঁসির আসামি সে যদি বলে প্রেসিডেন্ট তাকে মাফ করতে পারবে, তো প্রেসিডেন্ট কাছে যাওয়া পর্যন্ত, যাওয়ার রাস্তায় সে কি পরিমাণ কষ্ট করবে বলেন? জীবন লাগায়া, জানবাজি লাগায়া সে প্রেসিডেন্টের সই নেওয়ার চেষ্টা করবে কিনা বলেন? তা আমি আপনাকে কথা দিলাম যে এই কালেমাটা জাহান্নাম থেকে নাজাতের কালেমা। কি বলছি? জাহান্নাম থেকে নাজাতের কালেমা। বলেন না, এটা জাহান্নাম থেকে নাজাতের কি কালেমা? এটা জাহান্নাম থেকে মুক্তির কালিমা। একজন মানুষের জন্য হাসরের ময়দানে বিচারের ফয়সালা হবে, তার 99টা দফতর গুনাহের বের হবে। প্রতিটা দফতর হলো জমিন থেকে আসমান। 99 সিজিল্লাত, তার 99টা দফতর বের হবে। তার 99টা দফতর এক একটা থেকে এক একটা বড়, একটা জমিন থেকে আসমান এত বড় বড় গুনাহের দফতর বের হবে। এবার আল্লাহ তাআলা বলবেন, তোমার একটা নেক আমল আমার কাছে আছে। এবার একটা কাগজ আল্লাহ তাআলা বের করবেন, ওটার মধ্যে এই কালেমা লেখা। সুবহানাল্লাহ।
এবার আল্লাহ তাআলা বলবেন এটা এবার তুমি ওই 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 পাল্লার মধ্যে, এক পাল্লার মধ্যে 99টা দফতর, গুনাহের দফতর এটা রাখা আছে, আর ওই পাল্লার মধ্যে এটা রেখে দাও। তো সে বলবে আল্লাহ আপনি কি আমার সাথে মজাক করছেন? এই 99টা দফতর, একটা জমিন থেকে আসমান, এত বড় বড় বস্তা, এত বড় বড় ঘাটুরি, এত বড় বড় ঘাটুরির মোকাবেলায় একটা কাগজ দিয়ে কি হবে? তা আল্লাহ তাআলা বলেন এটাই হলো তোমার কালিমার, ইখলাসের কালিমা। তো ওটা এই পাল্লা রেখে দিবে, ওই পাল্লা 99টা তত্ত্বর হাওয়ায় ভাসতে থাকবে, এটা এভাবে ভারী হবে। তো আল্লাহ তাআলা বলবেন যাও জান্নাতে চলে যাও। আমরা তো পারি নাই, আপনাদেরকে শিখাতে পারি নাই। হ্যাঁ, বাচ্চারা, ছোটরা, বড়রা, মুরব্বীরা সব আমার সাথে সাথে শিখেন, কালিমাটা শিখেন। এটা আপনাকে জাহান্নাম থেকে নাজাতের কালিমা, এটা জান্নাতে যাওয়ার কালিমা। আল্লাহর কসম এটা তোমার চেহারাকে সুন্দর করে দিবে। আল্লাহর কসম এটা তোমার রিজিককে বরকত দিয়ে দিবে। আল্লাহর কসম এটা তোমার শরীরকে সুস্থ করে দিবে, তোমাকে তোমার বন্ধুদের মধ্যে, সকলের মধ্যে ভালো করে দিবে, সকলের মধ্যে প্রিয় করে দিবে। কি হয়, তুমি যেদিকে যাবা ওইদিকেই সবাই তোমাকে বলবে এটা দেখ, এটা কি সুন্দর। কি বলবে বলেন? হ্যাঁ, তোমার রং কালো কিন্তু সবাই বলবে এটা কি সুন্দর, দেখো। কি ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি বন্ধ করি, আপনারা শুনান, সবাই আমারে শুনান, সবাই শোনাবার নিয়তে শুনান। কার মুখস্থ হয় নাই? একজন হাত তোলেন, যদি আমার এখনো মুখস্থ হয় নাই, দেখি কে আছেন মুখস্থ হয়েছে? সব হয় নাই? কার হয়েছে নি বাবা? হয় নাই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন, শুধু 3টা শব্দ বাড়াইতে হবে। আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনাদের হয়েছে? আপনাদের হয়েছে? মাওলানা, জওয়ানরা, ভাইয়ারা, যদি এটা মুখস্থ করতে পারো আজকের এই মজলিস থেকে, হইতে পারে তোমার 30 বছরের জীবনে, তোমার 40 বছরের জীবনে সর্বশ্রেষ্ঠ সময়টা। হইতে পারে জীবনে যতগুলো ওয়াজ শুনছো সবচেয়ে দামি ওয়াজ। সবার মুখস্থ হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকে আবার শুনান, আবার শুনান। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি এই কালেমাটা প্রতিদিন 100 বার পড়ে, আল্লাহ রাসূল বলেন ফালাহু আইদলু আশারাতি রিকাব, 10টা গোলাম আজাদের নেকি দান করবে। ওয়া কুতিবাত লাহু মিআতু হাসানা, রব্বে কারীম তার জন্য 100টা হাসানা লিখে দিবে। ওয়া মুহিয়াত আনহু মিআতু সাইয়্যা, 100টা গুনাহ মুছে দিবে। ওয়া কানাত যালিক হিরজাম মিনাশ শাইতান ফি যালিকাল ইয়াউম আও ফি তিলকাল লাইলা, এই দিন এই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে। ওয়ালাম ইয়াতি আহাদুন বিআফদালা মিনহু ইল্লা মান আতা বিমিথলিহি আও আকতারা মিনহু, তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। হাসরের ময়দানে উঠা লাগবে না? লাগবে না? হ্যাঁ, কাকে কাকে লাগবে না? হ্যাঁ, সবাইকে লাগবে না? সবাইকে লাগবে তো? হাসরের ময়দানে উঠা সবার লাগবে তো? তো যদি সেদিন সবচেয়ে বেশি নেকি নিয়ে, সর্বোত্তম নেকি নিয়ে উঠার সৌভাগ্য হয়, কেমন হবে? হ্যাঁ, কতবার? ডেলি কতবার? 100 বার। যদি কেউ তাওয়াফে 100 বার পড়ে, যদি কেউ আরাফার মাঠে 100 বার পড়ে, যদি কেউ হারামে পাকে বসে 100 বার পড়ে, যদি কেউ রমজানে ডেলি 100 বার পড়ে, যদি কেউ লাইলাতুল কদরে 100 বার পড়ে,
এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়ে, এভাবে পড়বে হবে 30 বার। রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। তাই আপনি বলেন তো 10 বার 10 বার 10 বার 30 বার পড়তে কত মিনিট লাগার কথা? 10 মিনিট। আপনি বলেন তো 3 মিনিট। আপনি বলেন কোন না কয় মিনিট লাগবে? কোন না 4-5 মিনিট। আপনি কোন? আপনি কোন? হ্যাঁ 6-7 মিনিট। সাই 6টা 50 বাজে। 6টা 50। 6টা কত? 6টা কত? 50। 50 শেষ হোক। এক নিঃশ্বাসে একবার পড়বো। বলেন কয় নিঃশ্বাসে কয়বার? এক নিঃশ্বাসে একবার। বলেন কয় নিঃশ্বাসে কয়বার? কেমনে পড়বেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 51। 6টা 51 বাজে। 6টা কত? সব চোখ বন্ধ করেন সবাই। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। কত শুরু করছি? এখন 52। ফজর 1 মিনিট, জোহর 1 মিনিট, আসর 1 মিনিট, মাগরিব 1 মিনিট, এশা 1 মিনিট। আল্লাহর নবী বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। পুরস্কার দাখালাল জান্নাত, সুজা জান্নাতে চলে যাবা। সময় কতক্ষণ লাগলো? তোমরা ছোটরা যারা আছো তোমাদের সৌভাগ্য, তোমরা এই বয়সে শুনে ফেলেছো। আমরা শুনতে অনেক দেরি হয়ে গেছে। আমাদের জীবনের সন্ধ্যাবেলা চলে, তোমাদের জীবনের দুপুর বেলা চলে, বাচ্চাদের জীবনের সকাল বেলা চলে। তোমরা সকাল বেলাই শুনে ফেলেছো, লেকিন আমরা তো জীবনের কি, আমরা তো বিকেল বেলা, সন্ধ্যা বেলা। আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। কি পড়বো? কতবার? 10 বার। আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। দেখো এখন বাজে 6টা
54 ছয়টা কত ধ্যানের সাথে আওয়াজ কম দিয়া প্রত্যেকেই চোখ বন্ধ করে জীবনের মতো করে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতি ওয়ান নাস। সর্বোচ্চ 3 মিনিটে আমি আমার জীবনের হেফাজতের চাদর, হেফাজতের রশিটাকে যেন রব্বে কারীমের হাতে তুলে দিলাম। জওয়ানদা কি শুনছেন বলেন? আমাদেরকে কি দিয়ে ধোঁকা দিচ্ছে? মোবাইল আমাদেরকে ধোঁকা দিচ্ছে, এই গণতন্ত্র আমাদেরকে ধোঁকা দিচ্ছে। বাস্তব না বাস্তব? আমার 1 মিনিটের দাম কত? আমার 3 মিনিটের দাম কত? আমার 1 ঘন্টার দাম কত? আমার 1 দিনের দাম কত? আমার 1 ওয়াক্ত ফজর নামাজের দাম কত? আল্লাহর নবী বলেন, রাকাতা সালাতিল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলেন, ফজরের 2 রাকাত সুন্নত বলো, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এরপর আল্লাহ নবী বলেন, ফজরের 2 রাকাত ফরজের দাম কত? ফরজের 2 রাকাত ফরজের দাম কত? মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। আল্লাহ নবী বলেন, যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। সে আল্লাহর জিম্মাদারিতে কি ঢুকে গেল? সে আরশ আজিমে মালিকের জিম্মাদারিতে ঢুকে গেল। সুবহানাল্লাহ বলেন। ওসির জিম্মায় ঢুকলেই তো তার পার মাটিতে থাকে না, যদি এসপির জিম্মায় ঢুকে আরো বেশি, মন্ত্রীর জিম্মায় ঢুকলে
প্রধানমন্ত্রীর জিম্মায় ঢুকলে, আমেরিকার প্রেসিডেন্টের জিম্মায় ঢুকলে, এবার আরশ আজিমে মালিকের জিম্মায় ঢুকলে, প্রত্যেক নওজোয়ান আজ থেকে নিয়ত করো যে আমাদের গ্রামে ফজরের নামাজের ক্যাম্পেইন শুরু করব, যে আমিও ফজর পড়বো, আমার বন্ধুদেরকেও ফজর পড়াবো। বলেন ইনশাআল্লাহ, বলেন আমিও ফজর পড়বো, আমার দোস্ত আবাবদেরকেও কি করব, ফজর পড়াবো, যে এই গ্রামে একজন মানুষও যেন ফজর ছাড়া না থাকে। বলো বন্ধু, ফজর আর করবো না কাজা, দুনিয়াতে আখিরাতে খাবো না সাজা। রব্বুল আলামিন আমাকে দিও না তুমি এমন ঘুম, আমাকে দিও না তুমি এমন ঘুম, যেন আমি শুনতে না পাই আসসালাতু খায়রুম মিনান নাওম। এতটা ঘুমে আমাকে বিভোর করে দিও না যে আমি যেন আসসালাতু খায়রুম মিনান নাওম শুনতে না পাই, এমন যেন না হয়। চলো ইনশাআল্লাহ ফজর পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় আবার পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার, পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। বিশ্বাস হয়? কথাগুলো বিশ্বাস হয়? হ্যাঁ বিশ্বাস হয়? কি বলেন? হ্যাঁ, এবার এমপি হলে আপনাদের রাস্তাটা স্বর্ণ দিয়ে বাঁধা দিব, বিশ্বাস হয়েছে তো? আমি যদি এবার এমপি হই, আপনাদের রাস্তা স্বর্ণ দিয়ে বাঁধাই করে দিব। ফাঁকি? এটা কি? এটা ধোঁকা, ফাঁকি। আইয়া কয় হেমনে কয়, হেমনে কম না কয় ধোঁকা। এই ধোঁকা খাইতে 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 এরপরও আকল হয় না। বাস্তব না বাস্তব বলেন? কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33, 33, 34 বার পড়ে, এভাবে হবে 100 বার, 5 নামাজে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। এটা কি ধোঁকা না ফাঁকি? এটা ফাঁকি? এটা ফাঁকা ফাঁকি না এটা হাকিকত? এটা সূর্যের চেয়েও সত্য, সূর্যের চেয়েও সত্য। বলেন সূর্যের থেকেও সত্য। কালকে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, নিশ্চয়ই তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার, নিশ্চয়ই তিনি। এটা প্রতিদিন বলে না, রেডিও টিভিতে বলে না, প্রতিদিন আজান দিয়ে প্রতিদিন বলে না, নিশ্চয়ই তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার। সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহর নেকি যদি 7 আসমানের উপরে রেখে দিত, 7 আসমান ভেঙে জমিনের সাথে মিশে যেত। একবার যদি রেখে দিত, একবার। আমরা তো বুঝি নাই তো সেটাও তো বুঝি নাই, বুঝি নাই যে সেটা কি বুঝছি। যেমন আমি জীবনে কোটি কোটি কিছু বুঝি নাই, আমি জীবনে হাজারো কিছু বুঝি নাই, লেকিন বুঝি নাই যে এটা কিন্তু বুঝি নাই। আমি মনে করছি আমি অনেক কিছু বুঝে আছি, না ধোঁকা। আমি 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 আপনাদেরকে বলছি না, আমি মনে করতেছি আমি অনেক কিছু বুঝছি, আসলে না, আমি অনেক কিছুই বুঝি নাই। বুঝেন নাই মনে হয় কথা? আমি কি করি নাই বলেন? অনেক কিছুই। আচ্ছা, মোটরে পানি উপরে উঠতে মোটর লাগে না লাগে না? নিচে নামতে মোটর লাগেনি? আচ্ছা, যদি উপরে উঠতে যেমন মোটর লাগে, নিচে নামতেও মোটর লাগতো, তাইলে পৃথিবীর মানুষ কেমনে চলতো? বাথরুমে গেলে যদি মোটর দিতে হইতো তো কেমনে চলতো? শুধু একটা জিনিসই চিন্তা করেন না, উপর থেকে নিচে নামায় দিতেছে, একটু মোটর দিয়ে উঠে দিতেছে, নিচেটা অলরেডি সাধারণ গতিতে নামায় দিতেছে। যদি এইটা না সিস্টেম না হইয়া নামাইতো যদি মোটর লাগতো, তো বলেন তো বিদ্যুৎ চলে গেলে দেশের বাথরুমের অবস্থা কি হইতো? আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা এই জিনিসটাকে কি পরিমাণ সহজ করছে? সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, সহজ না কঠিন বলেন তো? আচ্ছা, এটা যদি বিকল্প করতো তো কি অবস্থা হইতো? কি অবস্থা হইতো? আচ্ছা কল্পনা করেন তো,
রব আমার জন্য পৃথিবীটাকে কি পরিমাণ সহজ করছে, আর আমার জন্য জান্নাতটাকে কি পরিমাণ সহজ করছে। সুবহানাল্লাহ, উহুদের চেয়ে ভারী হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। জিব্বা নাড়ে না, এরপরেও নাড়ে না। এই এরপরেও জিব্বা নাড়বে না তোমরা, এরপরেও নাড়বে না। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে পড়বো তো? আচ্ছা, এখান থেকে আপনি দেবিদ্বার যাবেন, সিএনজিতে বসে বসে আপনার কি কাজ? এদিকে এটা নড়ে, ওইদিকে আরশ নড়ে, ওইদিকে কোটি কোটি ফেরেশতার হাত নড়ে। সুবহানাল্লাহ। এই আপনি ঘরে গিয়ে দেখবেন, ফ্যানের সুইচটা দিবেন, ফ্যানের সুইচটা দেওয়ার সাথে সাথে তেমন ফ্যানটা ঘুরে, ঠিক সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে কোটি কোটি ফেরেশতার হাত নড়ে ওঠে। কেউ বা হুর বানায়, কেউ বা গেলমান বানায়, কেউ বা হুরের গালে রং লাগায়, কেউ বা গেলমানের গালে রং লাগায়, কেউ বা ফুলের গাছে পানি দেয়, কেউ বা ফুল বানায়, কেউ বা জামা বানায়, কেউ বা গাছ বানায়, কেউ বা ফল বানায়, কেউ বা ফুল বানায়। লেকিন আমি যে বুঝি নাই, আমার যে বিশ্বাসের দুনিয়া আগুন লেগে গেছে। আমার তো বিশ্বাসের দুনিয়ায় কি লাগছে বলেন? আমার বিশ্বাস ঢুকছে শুধু ব্যালট বক্সের মধ্যে। জাতির বিশ্বাস ঢুকছে শুধু ব্যালট বক্সের মধ্যে, অথচ এটা মুসলমানদের আবিষ্কার নয়। গণতন্ত্র মুসলমানদের আবিষ্কার, এটা নবীজির আবিষ্কার, সিদ্দিক আকবরের আবিষ্কার, ফারুক আজমের আবিষ্কার। কার আবিষ্কার? আব্রাহাম লিঙ্কনের আবিষ্কার। বলেন কার আবিষ্কার? গণতন্ত্রের আবিষ্কার কে? তা আব্রাহাম লিঙ্কনের আবিষ্কার। তা আব্রাহাম লিঙ্কনের আবিষ্কারের পেছনে আমি এত ছুটলাম কেন? হ্যাঁ, ক্ষমতা। বুঝা লাইছে বাবাকে, বুঝা লাইছে। আশ্চর্য কথা, চিন্তা করেন, জাতির সকলেই বুঝে, বলে না আর কি কেউ। বাস্তব না বাস্তব? এজন্য চলো নিয়ত করি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, আবার বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আর কিছু না কিছু জিকির করব তো, আল্লাহ তৌফিক দান করেন। বলো, দুইটা শব্দ মুখস্থ করো, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। মান সামা রমাদানা, যে রমজানের রোজা রাখলো ঈমানা ওয়া ইহতিসাবা, ঈমানা ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে আর সওয়াবের আশায় যে রমজানের রোজা রাখলো, আল্লাহর নবী বলেন গুফরাত খাতায়াহু, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের পেছনের সমস্ত গুনাহ মাফ। বলো বালেগ, মুমিন, বালেগ, মুকিম, সহিহ, মুমিন, বালেগ, সুস্থ, ঘরে অবস্থানরত, নিজের শহরে অবস্থানরত, এটাকে কি বলে? মুকিম। এটাকে কি বলে? আর সফরে বেরোলে বলে মুসাফির, সফরে গেলে কি বলে? মুসাফির। আর বাড়ি থাকলে কি বলে? মুকিম। আর অসুস্থ, এটাকে বলে মারিজ। সুস্থ সহি। আর নাবালেগের বলে নাবালেগ। নাবালেগ তো বুঝেই সবাই। তাহলে মুমিন, বলো মুমিন, বালেগ, মুকিম, সহি, নারী, পুরুষের উপরে রোজা রাখা ফরজ। তাহলে রোজা রাখবে না কে কে? বেঈমানে রাখবে না, বলেন। মুমিন ছাড়বে না, নাবালেগে রাখতে হবে না, বালেগ ছাড়তে পারবে না, অসুস্থ রাখতে হবে না, অসুস্থ বেশি অসুস্থ হলে রাখতে পরে কাজা করবে। আর
সুস্থ ছাড়তে পারবে না, মুকিম ছাড়তে পারবে না, মুসাফির পরে কাজা করবে। তাহলে এবার বলেন মুমিন, বালেগ, মুকিম, সহি, রোজা রাখতেই হবে। আবার বলেন রোজা রাখতেই হবে। তাহলে রোজা রাখবে কে কে? মুমিনে, বলেন মুমিন। আমি যদি মুমিন হই, বলেন আমি যদি মুমিন না অবশ্যই মুমিন। এ বলো আমি যদি মুমিন না, আমি অবশ্যই মুমিন। সবাই বলে না আমি অবশ্যই মুমিন, বলেন আমি কি অবশ্যই মুমিন। 2 নাম্বার আমি বালেগ, বালেগ না বালেগ? বালেগ। 3 নাম্বার সুস্থ না অসুস্থ? সুস্থ। 4 নাম্বার মুকিম না মুসাফির? মুকিম। তাহলে আমাকে রোজা রাখতেই হবে। প্রত্যেকটা যুবক কলিজা হাত দিয়ে বলেন আমি এবার রোজা রাখবই রাখবো। বলো ইনশাল্লাহ, বলো বলো ইনশাল্লাহ, বলো ইনশাল্লাহ। যদি রমজান মাসের পরের মাসে তোমার পরীক্ষা হয় তবুও রাখবা। যদি মাসে তোমার পরীক্ষা হয় তবুও রাখবা। যদি রমজানের ভিতরে পরীক্ষা হয় তবুও রাখবা। বলো ইনশাল্লাহ, বলো ইনশাল্লাহ। বলো নামাজ আর রোজা, বলো কোনো ছাড় নাই। আবার বলেন, এবার হাত তুলে দেখাতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নামাজ রোজা, নামাজ রোজা, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। হাত নামান। কি লেগে হাত তুলছেন? আবার বলেন, সবাই বলেন, আবার বলো, আরো জোরে, এক আওয়াজ। আচ্ছা, ওই বেটা যে খন্তি মার্কা নির্বাচন করে এই গ্রামের সবাই জানে না? জানে না? এরপরে মিছিলে কয়বার কয়? এখন খন্তি মার্কায় ভোট দেওয়া ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, নফল, মুস্তাহাব, কয়বার কয়? এবার নামাজ রোজা ফরজ না ওয়াজিব? এবার কয়বার বলা উচিত? জীবনে এভাবে আজকের মতো আর জীবনে কয়বার বলছেন? নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ রোজা, জোরসে বলো, আরো জোরে, সবাই বলেন, এক আওয়াজ। বুড়োরা বলেন, জওয়ানরা বলেন, বাচ্চারা বলো, মারা বলেন। ওরা খুন্তি খুন্তি বলতেছে, আমরা নামাজ রোজা বলতেছি, নামাজ রোজা। আচ্ছা, এখন যদি এশার আজান হয় তো কে কে বাদাম খাইতে যাবেন তারা একটু নিয়ত করেন। এখন তো এশার আজান হবে, এখন কই যাবেন? হ্যাঁ, এশা নামাজ পড়বো তো ইনশাল্লাহ। এশা পড়ে কি চলে যাব না আবার মাহফিলে আসবো ইনশাল্লাহ। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লা এই ইউনিভার্সিটির গেটটা আছে না, বেলতলি ইউনিভার্সিটির গেটটা দেখছেন? হ্যাঁ, এই বেলতলি দিয়ে ঢুকলেই সুধন্যপুর গ্রাম, আমার মাদ্রাসা কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, পারলে কখনো আসবেন। সুধন্যপুর মাদ্রাসা। কোন মাদ্রাসা? রমজান মাসে হলো 17ই মার্চ। বলেন রমজানে কত? 17ই মার্চ জোহর, হ্যাঁ সরি 7ই মার্চ। রমজানে কত? 7ই মার্চ। হয়তো 16 বা 17ই রমাদান হবে। 7ই মার্চ রমজান মাসের জোহর থেকে আসর এই সময় জিকিরের মজলিস হবে ইনশাআল্লাহ। সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ, ঠিক আছে না? ইনশাআল্লাহ যদি পারেন রমজানে, রমজানে 3 নম্বর সবক তারাবির নামাজ 20 রাকাত পড়বই পড়বো। বলো 20 রাকাত। তারাবির নামাজ কয় রাকাত? আরো জোরে, সবাই বলেন। কত রাত? 30 রাত। কয় রাকাত? 20 রাকাত। কয় রাত? 30 রাতেই 20 রাকাত পড়বো। প্রত্যেক রাতে 20 রাকাত করে পড়বো। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন মান সাল্লা মান কামা মান কামা ঈমান ওয়া ইহতিসাবা, যে ঈমানের সাথে আর সওয়াবের আশায় তারাবির নামাজ পড়বা, আল্লাহ রাসূল বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তোমার আগের সমস্ত গুনাহ মাফ। এই মজলিসে যারা আছেন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জীবনের শেষ ফজরের নামাজটাও জামাতে পড়ার তৌফিক দান করেন। জীবনের শেষ দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। এবার রমজানের শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দিয়া সুস্থতার সাথে রমজানের রোজা, রমজানের তারাবি, সাহারি, ইফতারির তৌফিক দান করেন। সুযোগ থাকলে রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন। আপনারা আপনাদের মসজিদে বসে যাবেন।